কমেন্ট করেছে, হুজুর আপনাকে ধন্যবাদ, আপনার ওয়াজ শুনে এই পর্যন্ত আমার 4 জন বয়ফ্রেন্ড হয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনার ওয়াজ শোনার কারণে আমি 4 জন বয়ফ্রেন্ডের মা আলি গো। এমন ওয়াজ করলে লাঠি পড়বে নাকি? যুবকরা খুশি হবে না? হবে না। কারণ যুবকরা খোঁজে কোন হাদিস দিয়ে প্রেম জায়েজ করা যায়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? সত্যি না মিথ্যা? শোনাবো? শুনবেন? মানে কত মানে মন চাচ্ছে খালি বলতে থাকি। অ্যাকাউন্টে টাকা রেখেছে 8 লাখ 10 লাখ টাকা নিয়ে বউ চলে গেছে আর একজনের সাথে, আছে না নাই? এরপরে গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ওরে ঘরেরও রমণী সে তো কাল নাগিনী, ঘরেরও রমণী সে তো কাল নাগিনী, 10 লাখ টাকা নিয়ে গেছে যে ভাগিয়ায়, আমি পারি না আর পারি না। গান আছে না নয়? এখন পারিস না কেন? টাকা মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? আহারে মা বোনদের কথা কি বলবো, খাইতে বসেছি বলছে হুজুর একটু বলবেন 6 ইঞ্চি উসহিল পরে আর কাপড় পরে, তারপরে সব কি বলবো মুখে তো আসে না, মুরব্বী জনেরা আছে। আমার আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? চিল্লাইয়া বলা লাগবে কথাটা কার? আবার বলেন কথাটা কার? আমার আল্লাহ বললেন পর্দা করো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে ঠোঁটে লিপস্টিক, তারপরে নখে নেল পালিশ, তারপরে এখানে টিপ, এখানে এখানে সেখানে কত মেকআপ। ওরে আল্লাহ, আলকাতরা বেগম পরিমণি হয়ে গেছে। ওই দেখে যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারি পাগল হয় না? হয় না? লাইলাতুল ফেব্রুয়ারির দিনে গোলাপ ফুল গদখালির নিয়ে প্রপোজ করলো আই লাভ ইউ, আই লাভ ইউ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 1 গোসলের পরে দেখে যে দেখিলাম খেরা এ হইলটা কি? কথা কয় না? আলতা সুন্দরী না মেকআপ সুন্দরী? এই মেকআপ সুন্দরীর মেকআপ যখন ধুয়ে যায় তখন এই সংসারে আর শান্তি থাকে? কথা কয় না? শান্তি থাকে। তবে এখনকার আমার যুবক পোলাপানেরা অনেক ট্যালেন্ট, এরা আগের মতন এই ডিজিটাল বাংলাদেশ, ঠিক না বেঠিক? স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হয়েছে। এই জন্য যুবকরাও এখন ওই আমার বোনেদের চেহারা দেখে পাগল হয় না, চেহারা দেখার আগে আগে পায়ের দিকে তাকায়, দেখে যে পায়ে নেটওয়ার্ক আছে না নাই, কারণ মেকআপ লাগায় উপরে নিচেই তো পায়ে কেউ লাগায়। এই জন্য পার রং যদি থাকে কালা, বোঝে উপরে কি করে হইল ধলা। বোঝা গেছে তো? এই জন্য মেকআপ আর চলবে। এর মধ্যে আর একটা প্রশ্ন দেখলাম, এটা না বলি। হুজুর আসসালামু আলাইকুম, মডেল নায়িকা মিডিয়ার সামনে এসে বললেন সূরা মুলক তার প্রেম, সূরা ইয়াসিন তার বন্ধু, অথচ সে নিজেই বেপরদা থাকে, এ সম্পর্কে কিছু বলেন। আমিও ভিডিওটা দেখেছি, আমার কাছে পাঠাইছে। এক মডেল অভিনেত্রী খুব সুন্দর করে সাজুগুজু করে এসে কি বলছে যে সূরা মুলকের সাথে আমার প্রেম এবং সূরা ইয়াসিন হলো আমার বন্ধু, আমি সূরা মুলক না পড়লে ওই রাতের ঘুমটাই ভালো হয় না। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ বলতে হবে। খারাপ মানুষও যদি কোরআন থেকে কল্যাণ পায়, সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, সে তো কল্যাণ প্রাপ্ত, সে কল্যাণ পেয়েছে। সূরা মুলক পড়ার পরে ঘুমাতে যায়, আরামসে ঘুম হয়, আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিনের সাথে তার বন্ধুত্ব, এটা ভালো। কিন্তু কোরআন যদি বুঝে পড়তো তাইলে অন্তত এমন বেপরদা হয়ে মিডিয়ার সামনে আসতে পারতো।
কথা কয় না, আসতে পারতো? এই কোরআনটা আমরা অনেকেই শুধুমাত্র পড়ার কিতাব মনে করে নিয়েছি, কেউ বা খাটিয়ায় রাখার কিতাব মনে করে নিয়েছি, কেউ বা এটাকে মুখস্থ করার কিতাব মনে করে নিয়েছি। কিন্তু এই কোরআনটা হলো আমার জীবনের, শুধুমাত্র জীবন নয়, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিবর্তনের জন্য এসেছে। এটা আমরা অনেকেই মেনে নিতে পারি নাই, এই জন্যই আমাদের সমস্যাটা। কথা কি বোঝা গেছে? উনি সূরা মুলক পড়েন, ইয়াসিন পড়েন, এটা ঠিক আছে, কিন্তু মুলক আর ইয়াসিনে যে কি বলেছে এইটা যদি বুঝতো তাহলে মিডিয়ার সামনে এইভাবে আসতো। আব্দুল আলামিন ভাই উদাহরণ দিতেন, এই কোরআন না বুঝার ফল হলো একবার এই যে ভারত আর ইন্ডিয়া খেলা হয়ে গেল না, বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হয়ে গেল, ক্রিকেট হয়েছে না হয় নাই? একজন বলতেছে ভারতের প্লেয়াররাই খুব শক্তিশালী, তারা খুব ভালো থাকে। মসজিদের এক মুসাল্লি বলতেছে এই মুসাল্লিটা একটু চোখে কম দেখতো, এই জন্য মানুষে বলে কানা। আর এক ইমাম ছিল পায়ে একটু মানে ওই যে এটারে কি বলে ছোট বড়, এই জন্য খুঁড়া ন্যাংড়া। তো দুইজনে তর্ক করতেছে, কয় না বাংলাদেশ বরাবরই ভালো খেলে, ও বলছে না ইন্ডিয়া ভালো খেলে, কয় দেখবা এবার বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে কুপখাত করে দেবে। তো এই দুইজনে তর্ক করতে করতে হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে। হুজুর বলতেছে এখন তর্ক করে কাজ নেই, চলো নামাজ পড়ে আসি। নামাজ পড়তে গেছে, মুসাল্লি কি কানা, মুসাল্লি কি আর হুজুর ন্যাংড়া। হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর মসজিদে নামাজের মধ্যে দিয়ে আমার কাফের বানাই দিলে। হুজুরে কি খারাপ, আমি কানা কাফের, সামান্য ক্রিকেট নিয়ে তর্ক বিতর্ক করলাম তাই। আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, আপনি হুজুর আপনার তো আমি আসলে এইভাবে কিছু বলা ঠিক না, এরপরে যেন কোনোদিন দয়া করে বলবেন না, মনে মনে বলতেছে আর কি। তো আবার যেদিন হুজুর তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমারেখা, বর্ডার ক্রস করি, ভারতে বঙ্গবন্ধু শেখ হাসিনার এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে চলে গেছে। কি হয়েছে? আপনি নিয়মিত এই যে নামাজে ওয়া কানা মিনাল কাফিরিন আমারে কানা বানান একদিনের ক্রিকেট খেলা নিয়ে। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, কিন্তু আমি মুসাল্লি, আমার যে আল্লাহ কোনো পাওয়ার দিনি তা কিন্তু না। আমি মুসাল্লি, আজকে লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তার মানেটা কি? ও কোরআন বুঝেছে? কথা কয় না, কোরআন কি বুঝেছে? এই মানুষগুলো কোরআন বোঝে না, কোরআন থেকে সুবিধা নিতে চায়। কোরআন পড়লে, যেমন কোরআন আমার মাননীয় প্রধানমন্ত্রী দিনের শুরু কোরআন না পড়ে কোনোদিন করেননি, কোরআন পড়েই দিনের শুরু করতে। ঠিক না বে ঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বে ঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন।
কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন, ওরা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়লে কিছু বলে না, কথা কয় না। কোরআন সুর দিয়ে পড়লে মাশাআল্লাহ মারহাবা আল্লাহু আকবার বলার মানুষের অভাব পাওয়া যায় না। নামাজে কোরআন তেলাওয়াত করলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু সেই কোরআনের ব্যাখ্যা যখন মসজিদের খতিব করে তখন বলে হুজুর কত করে বললাম, আপনি একটু আজকে মুসার জীবনীটা বলবেন। কার জীবনী? মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন। হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী বলেছে, বলার পরে সভাপতি ডেকে বলছে, হুজুর গো আমি কইলাম কি আর আপনি বললেন কি? কয় আপনি কি বলেছিলেন আর আমি কি বলি নাই? আমি বললাম আপনি মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন, আর আপনি দেখলাম গোটা আজকে যে 1 ঘন্টা ওয়াজ করলেন তার মধ্যে খালি শুধু ফেরাউনের কথা বলেছেন। খালি শুধু কার কথা? হুজুর বলছে দেখেন মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে। কয় আসে ভালো কথা, কিন্তু যেই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম সে আমার দিকে তাকাচ্ছিলেন গো। কি? যেই ফিরাউনের কথা বলছিলেন সেই কি আমার দিকে তাকাচ্ছিলেন। ঘটনাটা কি? মানে ফিরাউনের কথা, আবু জাহেলের কথা, আবু লাহাবের কথা, নমরুদের কথা বললেই মনে করে আমরা ওদের কথা কই। কথা কয় না? আমরা কি ওদের কথা বলি? ওগো আমার ভাইয়ারা, এই জন্য কোরআন যতক্ষণ আপনি পড়বেন ততক্ষণ কিছুই বলবে না। যখন ব্যাখ্যা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের কোনো একটা ব্যবসার সন্ধান করে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আমি কি বলে দেব সেই ব্যবসার কথা? তার মানে আল্লাহ দেও, ঠিক কিনা? সেই ব্যবসার কথা বলে দেব কিনা আল্লাহ জিজ্ঞেস করছেন। আমরা যদি আল্লাহর সামনে থাকতাম গো তাইলে বলতাম আল্লাহ বলেন কি সেই ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। ওয়া তুজাহিদুনা ফি, জিহাদের কথা কোরআনে আছে না নাই? যেই শেখ হাসিনা কোরআন না পড়ে দিনের শুরু করে না, সেই শেখ হাসিনার সংসদে বলতেছে, একজন এমপি জিহাদের কথা বলল, এই সংসদে জিহাদ শব্দটা নেওয়া যাবে না। শুনেছেন না শোনেন নাই? বলতেছে এই সংসদে এই জেনারেশনের কাছে জিহাদ শব্দটা বলা যাবে না। মাননীয় স্পিকার, আমরা বলবো আমাদের এই জেনারেশনের কাছে জিহাদ শব্দটা প্রচার বা জিহাদ শব্দটা পরিচিতি করার কোনো দরকার হয় না। মাননীয় স্পিকারের কাছে তুমি যে অভিযোগ জানালে, তুমি তো কোরআন অস্বীকার করলে। কোরআনে জিহাদ আছে না নাই? সেই জিহাদ করার কথা কইলেই কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে
ওয়াজের ইতি টানে। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এই জায়গায় বলে শেষ করেন। এরপরে কি বলে বলবো? এরপরে বলে হুজুর, ঢাকাতে আমরা এক হুজুর নিয়ে আসিলাম গত বছরের মাহফিলি। আমি বললাম তাতে কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এই জায়গায় ব্যানার দেখলাম, আমার আবরারুল হক আসিফ ভাই আসবে, দেখেছেন না? ভাইয়ের একটা বক্তব্য ফেসবুকে দেখলাম, ওই বক্তব্যের নিচেই দেখলাম একজন বোন কমেন্ট করে ঠিক থাকে, ঠিক আছে অসুবিধা নেই, আবার যে ঘা দিয়ে আঘাত করা বন্ধ করে আবার মশা কামড়ানো শুরু করে। এই ঘা দিতে দিতে ছোট খায় আর কাজ হয় না, কয় বড় দিকে খেটে নিয়ে এসে মারো। ওর রাগ হয়ে গেছে দেশে এক বাড়িতে নমরুদের মাথা গেল ফেটে আর মশা গেল কোথায়? আঞ্চলিক ভাষায় বলে যে নমরুদের মাথা গেল ফেড়ে আর মশা গেল উড়ে। কি হলো? মশা বলল বাই বাই টাই টাই, চলে গেলাম, থাকো। ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল না চাই নাই? ক্ষমতা কি স্থায়ী হয়েছে? সেই নমরুদের নাম বলার সময় কেউ কি নমরুদের জন্য দোয়া করে নাকি আল্লাহ নমরুদরে জান্নাত দিও? কথা কয় না, দোয়া করে আল্লাহ নমরুদরে জান্নাত দাও, এই কথা কেউ কি জীবনে বলেছে? না, কোনোদিন ভুল ক্রমে, অনেকেই তো ভুল ক্রমে বলে ফেলে। বঙ্গবন্ধুর জন্য দোয়া করতেছে, বলতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আল্লাহ তাদের সপরিবারে জান্নাতবাসী করো, বলেছে না বলে নাই? আবার কয় আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করুন, এই কইছে না কয় নাই? একে আমরা কইছি? আমরা তো বলি নাই। আমরা বলেছি? এই কথাগুলো তারাই ভুলক্রমে বলে ফেলেছে। কিন্তু এমন কি হয়েছে, কোন হুজুর ভুলক্রমে বলেছে আল্লাহ তুমি নমরুদরে জান্নাতের উচ্চ মাকাম দান করো? ভুলক্রমে হয়েছে? কোন ভিডিও পেয়েছেন? হয় নাই, ভুলেও বের হবে না। এরপরে ফেরাউনও চেয়েছিল ক্ষমতা ধরে রাখতে। ফেরাউন মিশরের ক্ষমতাবান, বলল আমার উপরে আর কেউ নেই, আমি তোমাদের রব, আমাকে মেনে নাও। মুসা আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, যে বললেন তারে সাবধান করো। সাবধান করার জন্য যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন, সেই আয়াতটা আমরা এখন গোরস্থানে নিয়ে গিয়েছি। আয়াতটা মনে আছে কিনা বলবো একটু? সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমরা কোথায় নিয়ে গিয়েছি? কথা কয় না? গোরস্থানে নিয়ে গিয়েছি না যায় নাই? অথচ এই আয়াতটা মুসা আলাইহিস সালাম পড়েছিলেন নমরুদের ফেরাউনের কাছে। আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার এই অহংকার, তোমার এই লড়াই, তোমার এই বড়াই, এই গর্ব সব কিছু থামিয়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনো। এই দাওয়াতটা দেওয়ার জন্য এই আয়াতটা ফেরাউনকে শুনিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। আর আমরা এইটা গোরস্থানে যেয়ে মরা মানুষের শোনা, ঠিক না বেঠে? অথচ আয়াত শোনানোর দরকার গ্রামের সবচেয়ে বড় সুদখোর। ধরেন সভাপতি সাহেব, উনি যদি সুদখোর হয় তাইলে উনাকে বলবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সভাপতি, সুদ খেয়ে লাভ কি? মাটি থেকে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। এই টাকা ব্যাংকের জায়গায় ব্যাংকে থেকে যাবে, এই টাকা সুইস ব্যাংকে থাকবে, এই টাকা সন্তান সন্ততি পরিবারেরা ভোগ করবে। লাভটা কি? বরং অনেকেই টাকা জমা করে এমন বিপদে পড়েছে